মহান বিজয় দিবসের কর্মসূচি নিয়ে আরো জানাতে রাজশাহী এবং লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, সকাল থেকেই তো শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয় দিবসের আয়োজন। এই মুহূর্তে রাজশাহীতে কি কি আয়োজন চলছে, সবশেষ তথ্য জানাবেন। অপেক্ষমান রয়েছে দর্শন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এই শীতের উষ্ণতা ত্যাগ করে মূলত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ কিন্তু আসছেন শহীদ বেদিতে, যে জাতির সূর্য সন্তান, যাদের আত্মত্যাগ রক্তদানের মাধ্যমে বিনিময়ে এই লাল সবুজের পতাকা অর্থাৎ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ অর্জিত হয়েছে। ঠিক তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সকাল থেকে আমরা দেখেছি যে কুয়াশা ঢাকা শীতের আমেজ সেগুলো ভেদ করে কিন্তু সাধারণ মানুষ আসছেন। অনেকটা বলা যেতে পারে কাকডাকা ভোর সেই জনস্রোত বা মানুষের ঢল নেমেছে। আমরা দেখেছি যে রাজশাহীতে সকাল 7:20 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এরপর থেকে আমরা দেখি আর বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন হল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। সেই সাথে সাধারণ মানুষও কিন্তু আসছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। একইভাবে আমরা দেখেছিলাম রাজশাহী কোর্ট শহীদ মিনার, সেখানে কিন্তু জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। অর্থাৎ সকাল থেকে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মতো করে শ্রদ্ধা নিবেদন করছেন, স্মরণ করছেন যাদের রক্তদানে আত্মত্যাগের মাধ্যমে এই অর্জিত হয়েছে দেশ। সেই সাথে প্রশ্ন উঠেছে, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, স্বাধীনতা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অর্জিত হয়েছিল তা কতটুকু সফল হলো, কতটুকু পূরণ হয়েছে, কতটুকু স্বাধীনতা রক্ষা করতে পেরেছে এই দেশ, বা স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে এই দেশটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তার কতটুকু আমরা মর্মটা তাৎপর্য উপলব্ধি করতে পেরেছি। এই বিষয়গুলো এখানে আমরা সকালে কথা বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ এখানে প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু কথা বলেছিলেন, এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কথা বলছেন, এবং প্রত্যেকের একটি প্রত্যয় যেন লাল সবুজের সম্মান যেন তারা ধরে রাখতে, আমরা সবাই মিলে যেন ধরে রাখতে পারি, লাল সবুজ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে থাকতে পারে, সকল ভেদাভেদ দূরে। ঠিক যেভাবে স্বাধীনতা যুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ঝাঁপিয়ে পড়েছিল, প্রত্যেকের উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকা। ঠিক একইভাবে যেন আজ 54 বছর পরেও ঠিক এই প্রত্যয়টাই যেন প্রত্যেকের মতভেদ যেন না থাকে, এখানে কোনো শ্রেণী বৈষম্য না থাকে, প্রত্যেকেই যেন সমান, প্রত্যেকেই দেশের নাগরিক, প্রত্যেকে দেশের জন্য কাজ করবে, প্রত্যেকে দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কাজ করবে, সকল দেশের সংকটে সবাই একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বে। এই প্রত্যয়গুলো কিন্তু আমরা দেখেছি যে কণ্ঠে ভেসে আসছে। অর্থাৎ এখানে যারা সাধারণ মানুষ আসছেন প্রত্যেকেই কিন্তু তাদের যে দেশপ্রেমে উদ্বুদ্ধ, অর্থাৎ দেশপ্রেম যদি না থাকতো তাহলে এই শীতের সকালে এই ভোরে কিন্তু এই কুয়াশা ভেদ করে মানুষ আসতো না। এখানে সকলেই কিন্তু আসছেন একটি উদ্দেশ্য, তাদের আজকের একটি উদ্দেশ্য, যে সূর্য সন্তানদের বিনিময়ে আজ লাল সবুজের পতাকা তারা পেয়েছেন, তাদেরকে স্মরণ করতে, তাদেরকে শ্রদ্ধা জানাতেই কিন্তু তারা আসছেন। সেই সাথে রাজশাহীতে আজকে সকাল থেকে শুরু করে সারাদিনই কিন্তু নানা কর্মসূচি আয়োজন করেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। সেই সাথে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো প্রার্থনা করার নির্দেশনা দেওয়া রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আমরা রাজশাহীর সবশেষ তথ্য শুনছিলাম, লক্ষ্মীপুরে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন এখন আপনি? যথাযথ মর্যাদা যে মহান সর্বস্তরের মানুষের সাথে আমরা এর আগে কিন্তু আমরা শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের। এরপরে আমরা দেখেছি যে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আমির নেতৃত্বে, অর্থাৎ জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাহেব এবং অ্যাডভোকেট হাসিবুর রহমানের নেতৃত্বে সেখানে বিএনপি তারা শ্রদ্ধা জানান জেলা যুব দলের যে সভাপতি রয়েছেন যে আব্দুল আলী হুমায়ুন এবং যে সেক্রেটারি যিনি রয়েছেন রশিদুল হাসান লিঙ্কনের নেতৃত্বে যিনি সেখানে শ্রদ্ধা জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম মিঠন এবং যে সাধারণ সম্পাদক যে অধ্যাপক নিজামুদ্দিনের নেতৃত্বে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে কিন্তু আমি এখন যেখানে রয়েছি একটি হলো লক্ষ্মীপুর যে
জেলা স্টেডিয়াম, এখানে কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজের যে আয়োজন রয়েছে সেটি করা হচ্ছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তারা অংশ নিচ্ছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। বাইরে আমরা দেখেছি বাইক সার্ভিস রয়েছে, পুলিশ রয়েছে, আন্দোলন রয়েছে, রাবার স্টার রয়েছে, বিএনসিসি রয়েছে, তারাও কিন্তু এখানে এসেছে যে অনুষ্ঠানে অংশ নিচ্ছে। এর বাইরে আমরা বিজয় মেলার অনুষ্ঠান রয়েছে, পাশাপাশি সাথে মত বিনিময় রয়েছে এবং নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আজকে এই মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে এবং সেটি পালন করছে। আমি এখানে রাজশাহী এবং লক্ষ্মীপুর থেকে সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।